আমাদের জীবনে আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম সৎ কাজের সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করতে চাই, কারণ যখন আমরা কোনো উত্তম কাজের সঙ্গে যুক্ত হই, কোনো ভালো কাজ আমরা করি, আমাদের একটা আনন্দ হয়, একটা সন্তুষ্টি আছে জীবনে যে আমরা একটা ভালো কিছু করলাম। কিন্তু এটা কি তাৎক্ষণিক বিষয়, বা আমাদের জীবনে এই রকমই হওয়া উচিত? প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে কোনো উত্তম কাজের সঙ্গে যুক্ত হওয়া উচিত, যেন আমাদের জীবনের মধ্যে থেকে আরও অনেকের লাভ হয়। আপনার কি মনে হয় আমাদের জীবন কীরকমভাবে চলা উচিত? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস নিয়মিতভাবে আমাদের সঙ্গে আপনি এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই ধারাবাহিক আলোচনায় আপনি অংশগ্রহণ করছেন। আর আমাদের বিশ্বাস যে ঈশ্বরের বাক্যের এই আলোচনা আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলছে। একই সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে, কিভাবে ঈশ্বরের বাক্যে আপনি বৃদ্ধি পাচ্ছেন, কিভাবে নতুন বিষয় আপনি জানতে পাচ্ছেন, ঈশ্বরের আরও অধিক নিকটে আসার সুযোগ পেয়েছেন এবং কিভাবে ঈশ্বরের সহভাগিতায় বৃদ্ধি পাচ্ছেন, এই বিষয়গুলো আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন। একই সঙ্গে আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার প্রার্থনা বিষয়সমূহ আমাদেরকে জানাবেন। আমরা বিশ্বাস করি প্রার্থনা যখন একসঙ্গে আমরা ঈশ্বরের কাছে রাখি, তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন এবং তার উত্তর অবশ্যই দান করেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক অধ্যয়ন করছি এবং বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে ফিলিপিও পুস্তকটি নিয়ে আলোচনা করছি। রোমে বন্দী থাকাকালীন সাধু পৌল যে পত্রগুলি রচনা করেছিলেন তার অন্যতম হচ্ছে ফিলিপিও মণ্ডলীর প্রতি তার পত্র। সাধু পৌলের বন্দিত্বের সংবাদ পেয়ে তার এই অতি প্রিয় মণ্ডলীর মানুষেরা অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তাদের আশঙ্কা ছিল যে এর ফলে সুসমাচার প্রচারে হয়তো বিঘ্ন ঘটবে। কিন্তু সাধু পৌল তাদের বলেন যে তার বন্দিত্বের কারণে সুসমাচার প্রচার তো বন্ধ হয়নি, বরং অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ তার বন্দী হওয়ার পরে অন্যরা সততার সঙ্গে হোক বা মন্দ অভিপ্রায় হোক আরও বেশি সুসমাচার প্রচার করা শুরু করেছে। তিনি এই বিষয়ে খুবই আনন্দিত হয়েছেন যে যেভাবেই হোক খ্রিস্টের নাম প্রচারিত হচ্ছে। তিনি আরও বলেছেন যে ফিলিপিও মণ্ডলীর মানুষদের অবিরত প্রার্থনা এবং পবিত্র আত্মার আশীর্বাদ তার জন্য পরিত্রাণের পথ খুলে দেবে। সাধু পৌল তাদের বললেন যে তিনি তার জীবনকালে তার সাক্ষ্যদানের বিষয়ে যেরকম লজ্জিত নন, ঠিক তেমনই তার মৃত্যুর পরেও যখন তিনি প্রভুর সম্মুখে দাঁড়াবেন তখনও তিনি সেই বিষয়ে লজ্জিত হবেন না। কারণ তিনি ইহজীবনে থাকুন বা পরজীবনে তার জীবনের প্রধান বিষয় হলো খ্রিস্ট। সুতরাং তিনি জীবিত থাকেন অথবা মৃত্যুবরণ করেন, তার পক্ষে দুটোই লাভজনক। তিনি কোন জীবনটা মনোনীত করবেন সেটা বুঝতে পারছেন না। যদিও তিনি প্রভুর কাছে গিয়ে তার সঙ্গে বাস করা বেশি পছন্দ করেন, কিন্তু তবু ফিলিপিও মণ্ডলীর বিশ্বাসীদের সঙ্গে বাস করা আরও বেশি তার কাছে প্রয়োজনীয়। প্রভু যিশুর সঙ্গে বাস করা তার কাছে বাঞ্ছনীয় হলেও ফিলিপিও মণ্ডলীতে থাকা অনেক বেশি বাস্তবসম্মত। সাধু পৌল মনে করেন যে শুধু তার কথা নয়, কিন্তু তার জীবনের ধারাই খ্রিস্টের সুসমাচারের উদ্দেশ্যকে সফল করে। আর সেই কথাই তিনি ফিলিপিও মণ্ডলীকে মনে করিয়ে দিয়েছেন আর বলেছেন তারা যেন তাদের জীবন দ্বারা খ্রিস্টকে প্রচার করে। তিনি বলেছেন তারা যেন কেবল তার উপরে বিশ্বাস না করে, কিন্তু তার জন্য কষ্টভোগও করে। সাধু পৌল খুব ভালোভাবেই জানতেন খ্রিস্টের জন্য কষ্ট করার প্রকৃত অর্থ কী। খ্রিস্টের জন্য কষ্ট সহ্য করার অর্থ এই নয় যে ঈশ্বর তার মুখ ঘুরিয়ে নিয়েছেন, কিন্তু সেটা হচ্ছে একটা আশীর্বাদ। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা অধ্যয়ন করি এবং দেখি যে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বর্তমানে ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান শুনছেন, বিশেষ করে গত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তাদের নিশ্চয়ই মনে আছে আমি আপনাদের কাছে আলোচনা করেছিলাম সাধু পৌল বলেছেন বিশেষ করে তবে কি একটি কথা নিশ্চয়ই, কপটতায় কি সত্যভাবে যে কোনো প্রকারে হোক খ্রিস্ট প্রচারিত হইতেছেন, আর ইহাতেই আমি আনন্দ করিতেছি, পরেও আনন্দ করিব। আমরা গত অনুষ্ঠানে দেখেছি সাধু পৌলের মধ্যে কোনো রকম তার হিংসা বা ঈর্ষা ছিল না, যা আমরা অনেক সময় করে থাকি যে অন্যের ভালো দেখে আমরা সহ্য করতে পারি না। বাইবেলের নতুন নিয়মে 1 কোরিন্থীয় তার 13 অধ্যায় 4 পদে লেখা আছে যে প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না। আপনি কি জানেন যে ঈর্ষা বা হিংসা কি বলে? সে বলে আমি তোমাকে কিছু একটা বা কেউকে এটা মনে করি না। অহংকার বলে আমার বিষয়ে তুমি কি বলো? ঈর্ষা ও অহংকারের মধ্যে এটাই পার্থক্য। ঈশ্বর ওই দুটি বিষয় সতর্ক করে দিয়েছেন। সাধু পৌল তাঁর লেখার মধ্যে এই বিষয় উল্লেখ করেছেন। 1 কোরিন্থীয় তার 4 অধ্যায় 7 পদ আপনাদের কাছে পাঠ করে শোনাই। আবার বলি, 1 কোরিন্থীয় তার 4 অধ্যায় 7 পদ বাইবেলের নতুন নিয়মে লেখা রয়েছে, কেননা কে তোমাকে বিশিষ্ট করে? আর যাহা না পাইয়াছ এমনই বা তোমার কি আছে? আর যখন পাইয়াছ তখন যেন পাও নাই এইরূপ শ্লাঘা কেন করিতেছ? তোমরা এখন পূর্ণ হইয়াছ। আমরা দেখি যে অনেকেই খ্রিস্টকে প্রচার করছিল সেই সময়, কিন্তু সততার সঙ্গে তারা প্রচার করছিল না। তাদের মধ্যে কিছু লোকের চেষ্টা ছিল সাধু পৌলের মর্যাদা হানি করার, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। সাধু পৌলও কারাগারে বন্দী, সুতরাং তার পক্ষে আত্মপক্ষ সমর্থন করা সম্ভবপর ছিল না। সাধু পৌল বলছেন যে যারা প্রচার করছে তারা প্রতিযোগিতা বশত প্রচার করছে। তিনি এতেই খুশি ছিলেন যে যে কোনো প্রকারে হোক প্রভু যীশু
প্রচারিত হচ্ছেন। একজন ভক্ত বলেছেন তিনি লক্ষ্য করেছেন কখনো কখনো নারী প্রচারকেরা প্রচার করছেন, আর ভক্ত বলছেন যে প্রচার তো করছিল কিন্তু তাদের মধ্যে আত্মিক ভাব নেই। আবার তিনি বলছেন কোনো কোনো মহিলা প্রচারক অতি সুন্দর প্রচার করছেন বা করেছেন বা করে থাকেন। সাধু পৌল বলছেন আমি এতেই খুশি যে যিশু নাম প্রচারিত হচ্ছে। আরেকজন ভক্ত একটা ঘটনার কথা বলেছেন। একসময় তিনি একটি দেশে একটি পার্কে দিয়ে যাওয়ার সময় দেখলেন যে একজন মহিলা প্রচার করছেন। তার পাশের বন্ধু তাকে বললেন, একজন মহিলা প্রচার করছে, এটা কি ওই মহিলার পক্ষে লজ্জাস্কর নয়? ওই ভক্ত বললেন, লজ্জার বিষয় এটাই যে প্রচার করার জন্য কোনো পুরুষ নেই, তবে আনন্দের বিষয় যে খ্রিস্ট প্রচারিত হচ্ছেন। মণ্ডলীর মধ্যে যে বাইবেল শিক্ষার ব্যবস্থা করা হয় সেটাও আনন্দের বিষয়, তবে কিছু মানুষ সত্যকে জানছে। একমাত্র ঈশ্বরের আত্মাই প্রচারের আশীর্বাদ দান করেন। এবারে আজকের বিশেষ করে আলোচনায় আমরা দেখব বন্দিত থেকে মুক্তি পাবার আকাঙ্ক্ষা। বিশেষ করে আমি 19 থেকে 21 পদ পাঠ করব। আবার বলি, ফিলিপিও তার 1 অধ্যায় 19 থেকে 21 পদ। লেখা আছে, কেননা আমি জানি তোমাদের প্রার্থনা এবং যীশুখ্রিস্টের আত্মার যোগান দ্বারা ইহা আমার পরিত্রাণের সপক্ষ হইবে। এইরূপে আমার ঐকান্তিকী প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে আমি কোনো প্রকারে লজ্জাপন্ন হইব না, বরং সম্পূর্ণ সাহস সহকারে, যেমন সর্বদা তেমনি এখনও, খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক, আমার দেহে মহিমান্বিত হইবেন। কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। সাধু পৌল বলছেন, আমি জানি যে তোমরা আমার জন্য যেমন প্রার্থনা করছ, আমি অবশ্যই মুক্ত হব। এক ভক্তের জীবনের কথা বলি। যখন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হলেন, তার পরিচিত জন একটি কথা বলতে থাকল, তুমি তো জানো প্রভু যিশুর কাছে প্রার্থনা রাখলে তিনি শোনেন এবং মানুষ সুস্থ হয়। আমরা অসুস্থতার কালে আমরা বিশেষ করে দেখি যে বিভিন্ন লোকদের মধ্যে যে বিষয় আমরা দেখতে পাই সেটা হচ্ছে লোকদের জানাবো। পৌল বলছেন যে সকলার প্রার্থনায় তিনি সুস্থ হবেন। পৌল বলেছেন যে তিনি যেভাবে আছেন, অর্থাৎ বন্দিরূপে, ওই অবস্থার জন্য তিনি এতটুকু লজ্জা তার নেই। আবার প্রভুর উপস্থিতিতে যখন আসবেন তখনও তার লজ্জা হবে না। প্রেরিত যোহন এই কথাই উল্লেখ করেছেন যে প্রভু যীশু যখন সপ্রতাপে মণ্ডলীকে গ্রহণ করতে আসবেন, হয়তো অনেক বিশ্বাসী লজ্জিত হবে। প্রত্যেক বিশ্বাসী এই কথা স্মরণে রাখা প্রয়োজন, জীবনে অথবা মৃত্যুতে যেন আমরা খ্রিস্টকে ধরে রাখতে পারি আমাদের জীবনে। সাধু পৌল বড় সুন্দর কথা বলেছেন। আমি 21 থেকে 24 পদ পাঠ করি। লেখা আছে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। কিন্তু মাংসে যে জীবন, তাহাই যদি আমার কর্মের ফল হয়, তবে কোনটি মনোনীত করিব তাহা বলিতে পারি না। অথচ আমি দুইয়েতে সংকুচিত হইতেছি। আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি, কেন তাহা বহুগুণে অধিক শ্রেয়, কিন্তু মাংসে থাকা তোমাদের জন্য অধিক আবশ্যক। খ্রিস্ট বিশ্বাসী জীবন দর্শনের কথা। জীবিত অবস্থায় খ্রিস্ট বা খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যুতেও খ্রিস্ট। একজন ভক্ত বলতেন, লাভটাই বেশি। জীবনকালে খ্রিস্টকে ভালোবাসি, কিন্তু মৃত্যু থেকে খ্রিস্টকে লাভ করি। অর্থাৎ সদা সর্বদাই খ্রিস্টের সাথে থাকছি অনন্তকালের জন্য। মানুষ বলে, আমার জীবন যিশুকে দিয়েছি। আবার বলি, যিশুর সেবায় রত আছি, যিশুর জন্য আমি এটা করব সেটা করব। এ তো জীবন কালের কথা, কিন্তু মৃত্যুর পরের কথা। তখন কিন্তু প্রতি মুহূর্তেই যিশুর সাথে, সেটা হচ্ছে অনন্ত সহভাগিতা। সাধু পৌল তাঁর দর্শনের মধ্যে দিয়ে এই বিষয়টা উপলব্ধি করেছিলেন বলেই তিনি বলেছিলেন, আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। এই প্রকার কথা কে বলতে পারে? যে আত্মিক জীবনে
সেই উচ্চতর স্তরে পৌঁছেছেন সেই বলতে পারে, তাই নয় কি? সাধু পৌল তার ভবিষ্যতের কথা জানতেন না, তার পত্রেই এই কথা পাচ্ছি। তিনি বলছেন, কিন্তু মাংসে যে জীবন, তাহাই যদি আমার কর্মের ফল হয়। আমাদের মধ্যে কেউই আমরা পরমুহূর্তের বিষয় বলতে পারি কি? আমরা কি হব, কোথায় যাব, আমাদের মধ্যে কি পরিবর্তন হবে? সাধু পৌলের কথা অনুযায়ী তার মনে এখন দুটি ইচ্ছা, এক তো ফিলিপিয় মণ্ডলী মাঝে থাকা, আর নয়তো প্রভু যিশুর কাছে গিয়ে থাকা। এক ভক্তের কথা বলি, যখন তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন, তার বন্ধুরা নানাভাবে সান্ত্বনাপূর্ণ পত্র তাকে পাঠাতে লাগলেন। এক বন্ধু লিখলেন, তোমার জন্য প্রার্থনা করছি যেন তোমার যন্ত্রণা থেকে শীঘ্র মুক্ত হও এবং প্রভুর সাথে বাস করতে পারো। ভক্ত উত্তর দিলেন, এই বিষয়ে প্রভু যীশু সিদ্ধান্ত নিন, তবে প্রচার কাজ এখনো পূর্ণ হয়নি। আমার ইচ্ছা আর কটা দিন থেকে কর্তব্য পূর্ণ করে নিই। কত সুন্দর আকাঙ্ক্ষা, তাই নয় কি? প্রিয় ভাই ও বোন, আমরা এই পৃথিবীতে যদি বেঁচে থাকি, আমরা যেন প্রভুর হয়ে থাকি, আর যদি আমরা ওপারে যাই, তখনও যেন প্রভুর থাকি। এইটি যদি আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা থাকে, তাহলে প্রভু জানেন আমার আপনার জীবন কতদূর বা কতক্ষণ বা কত বৎসর এই জগতে যাপন করা প্রয়োজন, এবং তিনি সেই দিন পর্যন্ত আপনার আমার জীবনে সেই কার্যসিদ্ধ করবেন এবং আমাদেরকে ব্যবহার করবেন। আমাদের জীবন যদি শুধু জাগতিক হয়, তাহলে কিন্তু সেই অভিজ্ঞতা আমরা লাভ করতে পারবো না। আমি আপনাদের কাছে আলোচনা করেছিলাম, সাধু পৌল বলেছেন ফিলিপিও তার 1:25-27 পদ, আর এই দৃঢ় প্রত্যয় আছে বলিয়া আমি জানি যে থাকিব, এমনকি বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের নিমিত্ত তোমাদের সকলের কাছে থাকিব, যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্রিস্ট যিশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপচিয়া পড়ে। 27 পদে লেখা আছে, কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে তাহার প্রয়াদের মতো আচরণ করো। আমি আসিয়া তোমাদিওকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয় শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ। সবাই স্বর্গে যেতে চায়, তাই নয় কি? একদিন এক প্রার্থনা সভায় প্রচারক জিজ্ঞাসা করলেন, কে কে স্বর্গে যেতে চায়, হাত তুলুন। সবাই হাত তুলল, কেবল একটি ছোট ছেলে বাদে। প্রচারক প্রশ্ন করলেন, কি খোকা, তুমি স্বর্গে যেতে চাও না? ছেলেটি দাঁড়িয়ে উত্তর দিল, আমি অবশ্যই স্বর্গে যেতে চাই, তবে দেখলাম অনেক লোক হয়ে গেছে, সুতরাং আজকের দিনের কোটা পূর্ণ হয়ে গেছে। আমরা সবাই স্বর্গে যেতে চাই, কিন্তু এখনই নয়, পরে। কিন্তু সাধু পৌল বাস্তববাদী ছিলেন। তিনি বুঝেছিলেন যে যাদের তিনি তাঁর বাক্যের মাধ্যমে, প্রভুর বাক্যের মাধ্যমে প্রভুর চরণে এনেছেন, তাদের আরও পরিচর্যার প্রয়োজন আছে। তিনি রোমে বন্দী, কিন্তু মন পড়ে আছে ফিলিপির সেই মণ্ডলীতে। কেন? তিনি জানতেন যে অন্যান্য মণ্ডলী অপেক্ষা ফিলিপিয় মণ্ডলী নিজেদের যথাসম্ভব সুসংযত রেখেছে। তাই তিনি বলছেন, আমি তোমাদের মধ্যে আসি বা না আসি, তোমরা খ্রিস্টীয় জীবনযাপন করো, সাক্ষাতে বা অসাক্ষাতে সমস্ত অবস্থাতে এক আত্মাতে বিরাজ করো। বড় সুন্দর, যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্রিস্ট যিশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপচিয়া পড়ে। কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে তাঁর প্রয়াদের মতো আচরণ করো। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমি যদি খ্রিস্টের সেই শুভ সংবাদ শুনেছি, পরিত্রাণ বা পাপ থেকে মুক্তি লাভ করেছি, তবে আমাদের তাঁর যোগ্যরূপে তাঁর প্রয়াদের মতো আচরণ আমরা যেন করতে পারি। এরপরে সাধু পৌল 28, 29 এবং 30 পদে কি বলেছেন আমরা দেখি। লেখা আছে, এবং কোনো বিষয় বিপক্ষগণ কর্তৃক ত্রাসযুক্ত হইতেছ না, তাহা উহাদের জন্য বিনাশের, কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ, আর এটি ঈশ্বর দত্ত, যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগ করো।
কারণ আমাতে যে রূপ দেখিয়াছ এবং এখনও আমাতে হইতেছে শুনিতেছ, সেই রূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিলিপিয় মণ্ডলীর প্রশংসা করে সাধু পৌল লিখলেন, তোমরা যে বিপক্ষ দলকে দেখে ভয় পাচ্ছ না, এটা তোমাদের পক্ষে পরিত্রাণ লাভের প্রমাণ। ভয়, শঙ্কা আমাদের জীবনে আসবে। প্রভু যীশু যে নৌকায় ছিলেন, সেই নৌকাও ঝড়ের মধ্যে পড়েছিল। আমাদের জীবন এই জগতে অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে যাবে, কিন্তু ভয় পেলে চলবে না। আমাদের নৌকায় প্রভু যীশু আছেন, এই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে আমরা হতাশ হব না। সেই দিন শিষ্যরা ভুলে গেছিল যে প্রভু যীশু সেই নৌকার মধ্যে আছেন। ফিলিপিয় মণ্ডলী সকল সংকট, সকল বিপদের মধ্যে তারা পিছিয়ে পড়েনি, কিন্তু এগিয়ে চলেছে। তাই সাধু পৌল আনন্দিত হয়েছেন। তাড়না, যাতনা, দুঃখভোগ যে কি, সেই বিষয় সাধু পৌলের অভিজ্ঞতা অপেক্ষা আর কারো অত অভিজ্ঞতা কখনো ছিল না। আর সাধু পৌল কোনো বাধা বিপত্তিকে ভয় করতেন না। তিনি জানতেন যে কোনো অবস্থায় পড়ুক না কেন, প্রভু যীশু তাঁর সাথে আছেন। সকল বিপদ থেকে মুক্ত হওয়াটাই তাঁর আশীর্বাদ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি সাধু পৌল বলছেন, বিশেষ করে যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো, তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখভোগ করো। খ্রিস্টীয় জীবনে শুধু খ্রিস্টকে বিশ্বাস নয়, তার সেই দুঃখভোগের সহভাগিতা যেন আমরা জানতে পারি। সাধু পৌলের জীবনে সেইটি ছিল আকাঙ্ক্ষা। দুঃখভোগের মধ্যে দিয়ে বিশ্বাসীর বিশ্বাস আরও খাঁটি হয়, বিশ্বাসে আরও বৃদ্ধি হয় এবং ঈশ্বরের উপরে তার নির্ভরতা বৃদ্ধি পায়। তাই আপনি যখন ঈশ্বরে বিশ্বাস করে, যিশুতে বিশ্বাস করে যদি দুঃখ, কষ্ট, অভাব, সংকটের মধ্যে গেছেন, কখনো হতাশ হবেন না। ঈশ্বর সেই সংকটের মধ্যে দিয়ে আপনাকে সবল করতে চান। সোনা খাঁটি হয় আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে। আমার আপনার বিশ্বাস আরও সবল হয় বিভিন্ন সংকট, বিভিন্ন দুঃখ, কষ্ট, তাড়নার মধ্যে দিয়ে। সাধু পৌল নিজের জীবনে যা উপলব্ধি করেছিলেন, ফিলিপিয় মণ্ডলীতে তা দেখতে পেয়েছিলেন, তাই আনন্দিত হয়েছিলেন, ঈশ্বরের ধন্যবাদ করেছিলেন। আর তিনি বলছেন, তাহার নিমিত্ত দুঃখভোগ করো, কারণ আমাতে যেরূপ দেখিয়াছ এবং এখনও আমাতে হইতেছে শুনিতেছ, সেই রূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে। প্রিয় ভাই ও বোন, খ্রিস্টতে যে আনন্দ, যে শান্তি, তা অলৌকিক। এই জগতের কোনো বিষয় আমাদের দিতে পারে না। যে কোনো দুঃখ কষ্টের মধ্যেও সেই আনন্দ আমরা হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে পারি। আমরা ফিলিপিও পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। খ্রিস্টীয় জীবনের প্রধান দর্শনই হচ্ছে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। কোনো বিষয়ে লাভ করার অর্থ হলো বেশি মাত্রায় পাওয়া। আমরা যদি খ্রিস্টকে গ্রহণ করে তার উদ্দেশ্যে জীবনযাপন করি, তাহলে সেটা আমাদের জীবনের পক্ষে উত্তম বিষয়, কিন্তু মৃত্যুতে আমরা তার আরও ঘনিষ্ঠ হতে পারি, এটাই আমাদের লাভ। সুতরাং খ্রিস্টের জীবনযাপন করার থেকে অনেক বেশি লাভজনক হলো তার সঙ্গে অনন্তকাল বাস করা। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জীবনে বাস্তবসম্মতভাবে খ্রিস্টকে গ্রহণ করা। আমরা সবসময় তার প্রতি বিশ্বস্ত থাকতে, তার পরিচর্যা কাজে নিয়োজিত থাকতে বা অন্য অনেক কিছু করতে চাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সঙ্গে সহভাগিতায় থাকা, যাতে আমাদের আনন্দ পূর্ণ হতে পারে। আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা এই পুস্তক থেকে এই রকমই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনের জন্য বিশেষ লাভজনক। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর, এবং তুমি চাও যেন আমরাও তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে থাকি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য প্রভুকে, যার একটি বার তুমি তাদেরকে নতুনভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত করলে, যেন তারা নতুনভাবে পিতাগো তোমার সহভাগিতা, তোমার সান্নিধ্য লাভের চেষ্টা করে, এবং তোমার সহভাগিতায় সান্নিধ্যে যে আনন্দ পিতাগো, সেই আনন্দে পূর্ণ হতে পারে।
প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার প্রতি নির্ভরশীলতায় বিশ্বাসে আরও বেড়ে উঠতে সাহায্য করে, যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো। তাদের পরিস্থিতি যেরকমই হোক না কেন, ভালো মন্দ, কঠিন, খুব কঠিন, যেরকমই পরিস্থিতি হোক না কেন, প্রভু তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো এবং তুমিই তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছো। প্রভু এই বিশ্বাসে স্থির রাখো যে প্রভু তুমি জানো কি হচ্ছে, তুমি জানো কি হতে চলেছে, কিছুই তোমার ইচ্ছার বাইরে হয় না। প্রভু এই বিশ্বাসে স্থির রাখো এবং প্রভু সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজনকে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর আমাদের সুযোগ দেন যেন আমরা তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তার সহভাগিতায়, তার সান্নিধ্যে আরও বেশি করে আসতে পারি, কারণ তিনি চান যেন আমরা তাকে প্রকৃতই আমাদের জীবনের জন্য আমাদের হৃদয়ে উপলব্ধি করি। আমার বিশ্বাস আমাদের আগামী দিনেও আমাদের জীবনবাণী অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়েও আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরে আমরা আরও বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, পৌল। আজকের প্রশ্ন, বন্দীরা কি আশা করে? অপশন এ আরাম, বি মুক্তি, সি সম্মান, ডি দোষহীন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।